চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বসে থাকা পাশের লোকটাকেও দেখা যাচ্ছে না স্পষ্ট। এর মধ্যেই আকাশে আলো দুতি আর তোপধ্বনির শব্দ, শ্বাসরুদ্ধকর নজর কাড়া দৃশ্য। সবাই নির্বাক, সমুদ্র সৈকতে জলজলে রাতের আকাশ। আকাশ থেকে চোখ সরানো তো দূরের কথা, চোখের পলক ফেলতেই রাজি নন কেউ। বছরে একবার অন্ধকারে রঙিন আলোর ছটার সান্নিধ্যকে কেউই হেলায় ফেলায় হারাতে চান না। শুধু চোখ দিয়ে নন, উপস্থিত সবাই তাদের মোবাইল বা ক্যামেরা দিয়েও দৃশ্যগুলো স্মৃতিপটে ধরে রাখেন। এমন দৃশ্য সচরাচর কোনো অনুষ্ঠানেই নজরে পড়ে না। প্রতি বছর নভেম্বর এলেই থাইবাসী সহ বিদেশিরা বিস্ফোরিত রাতের আকাশের অপেক্ষায় দিনক্ষণের জন্য তাকিয়ে থাকেন। ইংরেজিতে যাকে বলে ফায়ারওয়ার্কস আর বাংলায় আতশবাজি। এটি রং ও শব্দের বর্ণময় মেলা। বন্দর ও নাইট লাইফের জন্য বিখ্যাত থাইল্যান্ডের পাতায়ায় প্রতি বছর এর আয়োজন করা হয়। বিশ্বব্যাপী পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত করার জন্যই 1992 সালে প্রথম আতশবাজি অনুষ্ঠানের আয়োজন করা হয় পাতায়ায়। এর পেছনে অর্থ আয়ই মূল টার্গেট, তাই সময়ের পরিক্রমায় এটিকে রূপ দেয়া হয় উৎসবে। শুধু তাই নয়, পেয়েছে বিশ্বব্যাপী পরিচিতির পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতিও। দুদিনের অনুষ্ঠানটি এশিয়ার প্রধান ফায়ারওয়ার্কস উৎসবগুলোর অন্যতম হিসেবেও বিবেচনা করা হয়। ভালো জায়গা ও সৈকতে চেয়ারে বসে অনুষ্ঠান দেখে অনেকটা দুপুর থেকেই পাতায়াবাসী বিচমুখী হন। হাজার হাজার মানুষ আসেন উৎসবের আমেজ নিতে। সৈকত সড়ক রোড বিকেল 3টা থেকে যানবাহনের জন্য বন্ধ হয়ে যায়, আর বিকেলের মধ্যেই মূল সৈকতের 10,000 চেয়ার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পাশাপাশি সৈকতের উল্টো দিকের সড়কের সব বিল্ডিং এবং হোটেলগুলোর ছাদ টাকার বিনিময়ে ভরে যায়। শুধু খাবারই নয়, রুমগুলো দুদিন আগেই বুক পর্যন্ত হয়ে যায়। চোখ জোড়ানো মনোমুগ্ধকর উৎসবটি বিভিন্ন দেশের সংস্কৃতি ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন করে পাতায়া শহরকে বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে।
এখানে ভ্রমণরত পর্যটকরাই শুধু নন, বিভিন্ন দেশ থেকেও রঙের ছটার এই ফায়ার ওয়ার্কস দেখতে আসেন। পাতায়াট সেন্ট্রাল বিচ থেকে উত্তর দক্ষিণের 1 কিলোমিটার জুড়ে সমুদ্র তীরে জল জলে রং এবং শব্দের একটি চমকপ্রদ অনুষ্ঠানের দৃশ্য সবাই উপভোগ করেন। উৎসবের আতশবাজি প্রদর্শন শুরু হয় সূর্যাস্তের পর। নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা 7:15টার দিকে। নাচ গান চলতে চলতে আকাশে ঝলমলে আলোর খেলা ফায়ার ওয়ার্কস শুরু হয় 7:45টার দিকে। প্রদর্শনীর বিভিন্ন অংশে চলতে থাকে প্রায় সঙ্গীতের সাথে কোরিওগ্রাফ। উৎসব উপলক্ষে সৈকতের পাশে 1 কিলোমিটার সড়ক ও ফুটপাতে স্ট্রিট ফুডের রমরমা ব্যবসা চলে। খাবারগুলো দারুণ, বাদ নেই কোনো কিছুই এখানে। গরু, মুরগি, শুয়োর, কুমিরের মাংস থেকে শুরু করে কাঁকড়া, কাছিম, ব্যাং, তেলপোকার বারবিকিউ পর্যন্ত পাওয়া যায়। দুপুর থেকে লোকের ঢল আর গরম আবহাওয়ার জন্য পানি, ফলের জুস ও ডাবের পানির চাহিদা সবচেয়ে বেশি। উৎসবের মূল আকর্ষণ বিভিন্ন দেশের আতশবাজি দলের প্রদর্শন। প্রতিটি দল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আতশবাজি প্রদর্শন করে, যা আলো, শব্দ এবং সাজসজ্জার মাধ্যমে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
সবাইকে আন্তর্জাতিক দলগুলোর পাইরোটেকনিক প্রদর্শন দেখতে আকৃষ্ট করে। পাইরোটেকনিক প্রদর্শন দেখতে আকৃষ্ট করে। জার্মানি, জাপান এবং অন্যান্য দেশের প্রজ্ঞাময় মানুষদের দ্বারা পরিকল্পিত বিশ্ব স্তরের পাইরোটেকনিক্স উৎসব এটি। এটি বিভিন্ন দেশের সংস্কৃতি ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন করে। বিভিন্ন দেশের আতশবাজি দল এসে তাদের স্বতন্ত্র স্টাইল এবং কৌশল প্রদর্শন করে, যা বিনিয়োগ এবং পর্যটনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে। বলতে পারেন অন্ধকারে আলোর দ্যুতি ছড়িয়ে মানুষকে বিমোহিত করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার অসাধারণ কৌশল।
বিচে একটা শ্বাসরুদ্ধকর ন্যাশনাল ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল এইদিনে শেষ হলো। অসাধারণ, মানুষ চোখ ফেলতে পারেন, এত চমৎকার এই ফায়ারওয়ার্কস শোটা। প্রতি বছর 2 দিনের জন্য ঠিক 29 এবং 30 নভেম্বরই এই ফায়ারওয়ার্কস, এবং এটা দেখতে অন্তত 20,000-এর বেশি মানুষ এখানে এই পাতায়া বিচের দুপাশে জড়ো হয়েছিল। পাতায়া বিচ থেকে মুস্তফা দানিশ, থাইল্যান্ড। অনুষ্ঠান শেষে সৈকত ছেড়ে নিজ নিজ গন্তব্যমুখী হন হাজার হাজার মানুষ। ফুটপাত ও সড়কে ঢল নামে মানুষের, কেউ বাসা বা হোটেলে, আবার অনেকে ওয়াকিং স্ট্রিটমুখী। এখান থেকে মাত্র 700 মিটার দক্ষিণে এগুলোই পাতায়ার নাইট লাইফের প্রাণকেন্দ্র।